আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রোকনউদ্দিন গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেল ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান, প্রথম পত্র, সৃজনশীল অংশ, ঢাকা বোর্ড 2025-এর 1 নম্বর কোশ্চেন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে আমরা কোশ্চেনটা একটু পড়ি। নীল আকাশ ট্রেডিং 2024 সালের 31 ডিসেম্বর তারিখে রম নিম্নরূপ: খাতা নগদ 60,000 টাকা, ব্যাংক জমার উদ্বৃত্তি 1,05,000 টাকা, 9% বিনিয়োগ, S7/2023 1 লক্ষ টাকা, অফিস সরঞ্জাম 95,000 টাকা, প্রাপ্য হিসাব 54,000 টাকা, অগ্রিম বীমা 1,80,000 টাকা, অফিস সাপ্লাই 10,000 টাকা, প্রদেয় হিসাব 45,000 টাকা, সেবা মূলধন 4 লক্ষ টাকা, অনুপার্জিত সেবায় 2 লাখ টাকা, অনুবর্তিত সেবা মূলধন 2 লাখ টাকা, অনুবর্তিত সেবায় 20,000 টাকা, উত্তোলন 20,000 টাকা, ভাড়া খরচ 22,000 টাকা, উপযোগ খরচ 10,000 টাকা, পুঞ্জীবিত অপচয় অফিস সরঞ্জাম 6,000 টাকা। সমন্বয়কে বলা হয়েছে অনুপার্জিত সেবায় অর্ধেক অর্জিত হয়েছে। দ্বিতীয় বলা হয়েছে অগ্রিম বীমা অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে। 3 নম্বর বলা হয়েছে অফিস সরঞ্জাম 10% অবধি ধরতে হবে। 4 নম্বর বলা হয়েছে অফিস সাপ্লাইসের সমাপ্তি মূল্য 7,000 টাকা। প্রথমে আমার বলছে অনাদায়ী বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করো। 6 নম্বর বলা হয়েছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে বিশদ আয় বিবরণী তৈরি করা। ঘ নম্বর বলা হয়েছে নীল আকাশের ট্রেডিং এর মোট সম্পদ ও পরিমাণ নির্ণয় করো। তো আমরা বোর্ডে চলে যাই।
হুম, আমাদের করণীয় কত চাওয়া হয়েছিল? করণীয় কত চাওয়া হয়েছিল এখানে আমার? ক, আমরা একটু বোর্ডটা লিখে দিই। ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড 2025, 1 নং। ক, এখানে আমার চাইছে বকেয়া বা বিনিয়োগের অনাদায় সুদের পরিমাণ। তা আমরা লিখি বকেয়া অথবা অনাদায়ী বিনিয়োগের সুদ সমান সমান। আমরা অঙ্কতে দেখতেছি এখানে বিনিয়োগ দেওয়া আছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা গুণ এখানে পার্সেন্টেজ হলো 9%। তো এখানে আসতেছে আমার 9,000 টাকা। অর্থাৎ বকেয়া বিনিয়োগের পরিমাণ আসতেছে আমার 9,000 টাকা। এখন আমরা চলে যেতেছি আমাদের পরবর্তী করণীয়। খ, ভিতরের কথাগুলো লিখি। বিবরণ, টাকা, টাকা, টাকা। ওকে, এখানে আমার চাওয়া হয়েছে আর্থিক অবস্থা বিবরণী। তো প্রথমে লিখি নীল আকাশ ট্রেডিং, ট্রেডিং বিশদ আয় বিবরণী। সালটা উল্লেখ আছে আমার 2024 সালের 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য। বছরের জন্য। তো যেহেতু এটা সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান, তো সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের প্রথমে আমার বের করতে হইব সেবা আয়, অর্থাৎ নিট সেবা আয় আমার কি করতে হইব? বের করতে হইব। প্লাস অন্য অন্য কোনো লেনদেনের দ্বারা যদি প্রতিষ্ঠানের মুনাফা অর্জন হয়, ওইগুলো কি করতে হইব? মোট আয়ের মধ্যে দেখা হইব। তো প্রথমে আমরা লিখি সেবা আয়। সেবা আয়, সেবা আয় আমার কোশ্চেনে দেওয়া আছে 4 লাখ টাকা। এটার সাথে আমরা যোগ করব অনুপার্জিত আয়। অর্জিত আমার কি হবে এখানে? যোগ হইব সমন্বয় একে বলা হয়েছে অনুপার্জিত সেবা আয়ের অর্ধেক অর্জিত হয়েছে। তার মানে লিখুন অনুপার্জিত আয়, অনুপার্জিত আয় অর্জিত। হুম আমার অনুপার্জিত আয় অর্জিত হয়েছে 20,000 টাকা ছিল র মিলে আমার অনুপার্জিত আয়। এটার অর্ধেক কি হয়েছে? অর্জিত হয়েছে। তো কত এখানে? 10,000 টাকা। হুম এটার সাথে আর যোগ দেবো আমি বকেয়া বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ আর কি? বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ হলে গিয়ে আমার 9,000 টাকা। আচ্ছা, এটা যোগ করি, যোগ করে ব্যালেন্সটা সেকেন্ড কলামে বসাই। 4,10,000। আরো হলে গিয়ে 9,000 যোগ করলে আমার এখানে ব্যালেন্স হইতেছে 4,19,000। ওকে, তো এটা আমার বাইরে হলো মোট আয়। মোট আয় কত বের হলো আমার? 4,19,000। তো আমরা লিখি
মোট আয় সমান সমান 4,19,000। এইখান থেকে বাদ দেবো আমি খরচ সমূহ। বাদ খরচ সমূহ, অর্থাৎ যে যে খরচ আছে পর্যায়ক্রমে আমরা একটা একটা কিরকম বাদ দেবো। র মিলে প্রথম দেখতেছি আমরা র মিলের দিকে তাকাই। নিজ নিজ কোশ্চেনে প্রাপ্য হিসেবে পরে আছে বেতন। বেতন, বেতন খরচ আমার দেওয়া আছে। বেতন হলো উম অঙ্কের মধ্যে 1,80,000 টাকা। তারপর লিখতে আছে 1,80,000। এরপর দেখতেছি আমার আছে বিমা খরচ। বিমা খরচ অঙ্কের মধ্যে আমার বিমা খরচ দেওয়া আছে কত? উম, অগ্রিম বিমা, অঙ্কের মধ্যে অগ্রিম বিয়ে দেওয়া আছে 10,000 টাকা। ওকে, এই 10,000 টাকার সমন্বয়তে বলা হয়েছে বিমার অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তার মানে কি অর্ধেক খরচ হয়েছে 10,000 অর্ধেক 5,000 টাকা। 5,000 টাকা দিলাম। আচ্ছা, এরপরে আমার আসলে লেখা সাপ্লাইজ। সাপ্লাইজ খরচ। ওকে, সাপ্লাইজ খরচ সম্পর্কে এখানে বলা হয়েছে অফিস সাপ্লাইজের সমপরিমূর্তি 7,000 টাকা। তো অঙ্কের মধ্যে আমার অফিস সাপ্লাইজ দেওয়া আছে 15,000 টাকা। 15,000 টাকা দেওয়া আছে, যেটা অব্যবহৃত আছে ওইটা আমি কি করব? বাদ দেবো। বাদ দিলে যেটা বেরাইবো ওইটাই হইলো কি আমার সাপ্লাইজ খরচ। তো আমার সাপ্লাইজ খরচ এখানে কত বেরোলো? 8,000 টাকা। ওকে। ওকে, এরপর আছে আমার ভাড়া। এরপরে রমিল আছে কি আমার ভাড়া। আচ্ছা, রমিলে ভাড়া দেওয়া আছে 22,000 টাকা দেওয়া আছে। ভাড়া দেওয়া আছে কত? 22,000 টাকা। এরপর আমার দেওয়া আছে উপযোগ খরচ রমিলে। উপযোগ খরচ, উপযোগ খরচ। হ্যাঁ, উপযোগ খরচ আমার রমিলের দিকে আমরা তাকাই একটু। রমিলে দেওয়া আছে কত? 10,000 টাকা। এবং লাস্ট আছে অফিস সরঞ্জামের অবচয় সমন্বয়, যেটা বলা হয়েছে সমন্বয় 3-এ। তো অফিস সরঞ্জামের অবচয়, সরঞ্জামের অবচয়। হুম, র মিলে দিকে আমরা একটু তাকাই। র মিলে আমার অফিসে আমাদের দেওয়া আছে 95,000 টাকা। এই 95,000 টাকার 10%, 95 টাকাতে 10% আমার এখানে দিতেছে 9,500 টাকা। তো খরচগুলো যদি সবগুলো যোগ করলি, যোগ করলে আমার হইতেছে 2,34,500 টাকা। এটা হইতেছে আমার মোট খরচ। এটা আমার হইতেছে মোট খরচ। ওকে, এখন আমরা কি করব? মোট খরচ থেকে, মোট আয় থেকে মোট খরচ বাদ দিয়ে যেটা বলবো ওটি হলো আমার নিট মুনাফা। ওটা হলো আমার কি? নিট মুনাফা। ওকে, এটা হলো আমার মাইনাস, মানে ব্র্যাকেট দিয়ে দিলাম। নিট মুনাফা আমার ওইখানে হইতেছে 1,84,500 টাকা হইতেছে আমার কি? নিট মুনাফা। ওকে, তো আমরা এটা প্রথম আমাদের খ করণীয় কমপ্লিট করলাম। এখন আমরা চলে যাব আমাদের করণীয় গ। করণীয় গতে বলা হয়েছে, আচ্ছা আমরা একটু লিখে এখানে বিবরণ। টাকা, টাকা, টাকা। প্রথম প্রতিষ্ঠান নাম লিখি নীল আকাশ ট্রেডিং। নীল আকাশ ট্রেডিং। আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী।
31শে ডিসেম্বর 2000 সাল উল্লেখ করা আছে প্রশ্নে। 24। হুম। করণীয় গত বলা হয়েছে নীল আকাশ ট্রেডিং এর মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তো আমরা সম্পত্তি পাস স্টার্ট করি। প্রথম আমরা হেডলাইন করব সম্পদ সমূহ। সম্পদ সমূহ। ওকে। এরপর আমরা একটা সাব হেডলাইন করুম। সম্পদের মধ্যে প্রথমে আমরা দেখামু স্থায়ী সম্পদ। প্রথম আমরা কি দেখামু? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ দেখামু। স্থায়ী সম্পদের আমার প্রথমে দেওয়া আছে একটাই আইটেম, অফিস সরঞ্জাম। তো আমরা লিখি অফিস সরঞ্জাম। হুম। অফিস সরঞ্জাম আমার কোশ্চেনে দেওয়া আছে 95,000 টাকা। কোশ্চেনে দেওয়া আছে আমার অফিস সরঞ্জাম কত? 95,000 টাকা। ওকে। এইখান থেকে আমরা বাদ দেবো। বাদ বাদ অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয়, যেটা আমরা লিখি অবচয় সঞ্চিতি। তো আমরা র মিলে দেখতেছি একবার লাস্ট আইটেম দেওয়া আছে 6,000 টাকা। পূর্বের অবচয় সঞ্চিতি যোগ সমন্বয় যে অবচয় সঞ্চিত আমরা বের করলাম 9,500 টাকা। এই দুইটা যোগ দিতে হবে। এই দুইটা যোগ দিলে আমার এখানে যোগ ফল হইতেছে 15,500 টাকা। তো 15,500 বাদ দিলে আমার ব্যালেন্স হইতেছে এখানে 59,500 টাকা। ওকে। এরপর আমরা হেডলাইন দেবো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ। হুম। দীর্ঘ মেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগের অধীনে আমাদের একটাই আইটেম আছে র মিলের 9% বিনিয়োগ। 9% বিনিয়োগ তারিখ উল্লেখ করা আছে 1/7/2023। ওকে। তো সরাসরি কোনো, যেহেতু আইটেম নাই এখানে আমার, তো আমার এখানে বিনিয়োগ দেওয়া আছে কত? 1,00,000 টাকা। সরাসরি আমরা 1,00,000 টাকা দেখাই দিলাম। ওকে। নেক্সট স্টেপে চলে যাই আমরা। বিবরণ টাকা। 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 ওকে। এরপরের হেডলাইনটা হইব আমাদের চলতি সম্পদ। চলতি সম্পদ। ওকে। চলতি সম্পদের প্রথম যে আইটেমটা হইলো ওইটা হলো আমার হাতে নগদ। হাতে নগদ। রয়ামলের দিকে একটু তাকাই। আমার হাতে নগদ দেওয়া আছে 60,000 টাকা। ওকে। এরপর আমার আছে ব্যাংক জমার উদ্ধৃত্ত। ব্যাংক জমার উদ্ধৃত্ত দেওয়া আছে 1,05,000। ওকে। তারপর দেওয়া আছে বকেয়া
সমন্বয় থেকে নেওয়া হয়েছে বকেয়া বিনিয়োগের সুদ। এখানে আমরা লিখি ক থেকে। ওকে। বকেয়া বিনিয়োগের সুদ আমার দেওয়া আছে 9,000 টাকা। ওকে। এরপর আমার আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব। হ্যাঁ, প্রাপ্য হিসাব দেওয়া আছে রেওয়া মিলে সরাসরি 54,000 টাকা। অগ্রিম বীমা সমন্বয় থেকে অর্ধেক রয়ে গেছে আমার। অগ্রিম বীমা সরাসরি আমি টাকাটা দেখাই দিই, অর্ধেক 5,000 টাকা। অর্থাৎ অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এটা আমরা এইভাবে একটু দেখাইতে পারি। অগ্রিম বীমা 10,000 টাকা বাদ মেয়াদ উত্তীর্ণ। উত্তীর্ণ কত? 10,000 গুণ ভাগ 2/1 সমান সমান কত? 5,000। তো এই যে অ্যামাউন্টটা 5,000। ওকে। আচ্ছা, একটু নিচে লিখে দেই, বেটার হইব। হুম। কত? 5,000। এরপর আমার আছে অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ। হুম। অফিস সাপ্লাইজ আমার দেওয়া আছে 15,000 বাদ সাপ্লাইজ খরচ। বাদ সাপ্লাইজ খরচ। সাপ্লাইজ খরচ দেওয়া ছিল কত? 8,000, যেটা আমরা দেখাইছি। বাদ দিলে আমার এখানে হইতেছে কত? 7,000। ওকে। চলতি সম্পত্তিগুলা খরচ করলে, সরি যোগ করলে আমার যোগফল হইতেছে 2,40,000। এখন সবগুলো একত্রে যোগ করলে আমার যোগফল হইতেছে 4,19,500 টাকা। এটা আমার বেরোলো মোট মোট সম্পদ। হুম। তো করণীয় কত বলছিল আমার? মোট সম্পদ বের করতে, তো আমরা মোট সম্পদ দেখাইলাম। তো আমার আজকের ইউটিউব চ্যানেলের বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।